এই মাছটার আশায় এতক্ষণ ধরে কষ্ট করছি। মাছটা বড় হয়েছে আলহামদুলিল্লাহ, যা হয়েছে। এই বাই বাই। মনে করছো ওষুধ ইব্রাহিম, কি বাবা এখান দাঁড়ালি তো দেখা যায়। আরে ওষুধ কি ওটা বাবা? আমি ডাক দিলে আমাকে বলছে কি আমাকে মারবে। ডাক দিয়ে আমি কি বলবো? কি বলবো ডাক দিয়ে বাবা? ডাক দিয়ে কি বলবো? ওষুধ কিনবা? ওষুধ বিক্রি করতে আসছে বাবা। দেখো না বলো ওষুধ। যাই হোক বাবা, আমি এইমাত্র বাজারে গিয়েছিলাম বুঝেছো। বাজারে গিয়ে দেখি কি বাবা, সব কিছুর দাম এত বেশি, আমরা বোধহয় তো আর কিছু খেতেই পারবো না। ও লোকটার পায়ে ব্যথা বাবা, তাই তো হাতে দৌড় দিছে দেখছো। আল্লাহ, নাক মুখে কালি লাগাই করছে কি। কি তুলে আনছিস? নুরজান আবার শাক তুলে আনছে এইমাত্র। আমি তো বাজারে গেছিলাম। এই যে হেঁচি শাক। আর এই যে তরমুজ দেখতেছেন না, তরমুজের দোকানের সামনে যে খাড়াই দিয়েছি বুঝছস, লোকটা আমার সামনে 3টা না 4টা তরমুজ কিনছে মানে মানে লোকরা আইসে না গ্রাম থেকে, ওর কাছ থেকে কিনে বেছে আবার। তো উনি তরমুজ কিনছে, একটা তরমুজ 400 টাকা করে, উনি কিনছে 400 টাকা, তাহলে উনি বেচবো কয়টা চিন্তা কর। পরে আমি দাম জিগেলাম, ভাই আপনি দেখলেনি আপনার সামনে 400 টাকা কিনছে, আপনি চাইলে একটা 500 টাকা নিতে পারেন। আমার তো নেই কাম হয়ে গেছে, কি কয়। আর মানে 400 টাকা কিনছে, আমি ওনার দাম বাবা কি বলবো বলেন। তো এরপর দাঁড়ায় রইলাম, পরের দিকে একটা লোক তরমুজটা বেচতে আসছে ওনার কাছে। এই তরমুজটা ময়লাটা লাগাইয়া তরমুজ বেচতে আসছে। তো লোকটা এসে দাম চাইছে 700 ওই লোকের কাছে। ওই বেড়ায় কয় ভাই আপনি চাইছে না আমার দ্বারা 700, না আমি যে বেড়া কথা চাবো, বেড়ার দ্বারা কত চাবো। পরে এই লোকটা দাম বললো, এই লোকটারে বলে যে 300 টাকা দিবেন, তাহলে দেন, পরে আমি বেশি। পরে রাজি হইলো না। পরে আমি এবার সাইডে যে দাঁড়াই দিয়েছি, ওখান থেকে শুইরা চালাই করছি। ভাই দেখেন আমার মাথায় কত বুদ্ধি, আলহামদুলিল্লাহ। পরে এটা 380 টাকা আনছি, জিতছি অনেক তা না, তবে নাহলে 500 টাকা কেনা লাগতো, সোজা কথা যেটা। হ্যাঁ আলহামদুলিল্লাহ বাড়েও না। জি বাবা, তোমার প্যান্ট কোথায়? কই আল্লাহ কই গেছে? কই আমি দেখি না কে। আব্রাহিমের পাজামা হচ্ছে ওখানে রোদ্দ ছিল, সুতায় পাইতে দুই জায়গায় চলে গেছে, পুকুরের মাঝখানে পরে দিস না। আবার পিছনে দেখ কোন দিকে। নুরজাহান বেশ কয়েকদিন ধরেই বলতেছিল মাছ ধরবে, কারণ হচ্ছে ও নাকি কি যেন দেখছে, হাঁসের কি দেখছিস? মানে গুলশা মাছ নাকি হাঁস ধরে ধরে, মানে আমাদের হাঁস ওরা নাকি খায় খালি। তারপর বলতেছে একটা গুল্লি মাছ এমন দেখছি যে একটা গুল্লি মাছ দিয়ে একজন মানে ভাত খাওয়া সম্ভব, এত বড় মাছ। পরে কাজে আমরা তেলে মানে আমাদের পুকুরের মাছ আমরাই খেতে পারতেছি না, হাঁসে খাইলাই। বাবা তুমি কি মাছ ধরতে পারো? আব্রাহিম জাল মারার অনেক শখ আব্রাহিমের। আব্রাহিম খালি একটু জাল পাইলেই হাত দিয়ে মারে, এটা তো অনেক আগে থেকে দেখছেন, ঠিক না বাবা? তুমি বড় হয়ে কি করবা? মাছ ধরবা? বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা নুরজান, আমরা কিন্তু এরকম করে জাল মানে ভালো মতো মারতে পারি, নুরজান তো পারি না। আর আমি ওই 5টা মারলে 2টা হয় এরকম আর কি। হ্যাঁ, আর জাল মারার অবস্থাও নাই, কারণ হচ্ছে দেখেন আমাদের পুকুর উপরে জাল দেওয়া সবজি লাগানোর জন্য, তো ওটা চাইলেও আর ওরকম জাল মানে খেয়াও দেওয়া যেটা বলো, এটা পসিবল না। আর পসিবল হইলেও ওরকম পারতাম না আর কি। হ্যাঁ, তো দেখি টান দিব, আমরা টান দিব। ফাইমা ভিডিও করবে, আমি থাকবো মাঝখানে আর নুরজান থাকবে সাইডে। টান দিয়ে দেখবো যে আল্লাহ রিজিকে কি রাখছে। হ্যাঁ দেখ তেল ধর। আর এখানে আমরা অভিনয় করতেছি জাল মারার, মানে একটা ছবি তোলার জন্য। ভালো মতো তাকা, ছবিটা ভালো হয়। দেখ মোটামুটি হবে ইনশাআল্লাহ। এখন আমরা নামি তেলে ফাইমা ভিডিও করাই। বাবা রে বাবা, যেই গরম রে বাবা। সকালে যে আমরা করলাম না, তরমুজের আইসক্রিম খাবো ইনশাআল্লাহ।
হ্যাঁ আব্রাহিম ওখানে দাঁড়িয়ে থাকবে। বাবা তুমি ওখানে দাঁড়িয়ে থাকো, আস্তে। উই উই তুমি বাবা ওই যে চেয়ার টুলটার উপরে যে বসে যাও, বাবা যাও। বাবা ওই যে টুলটা দেখো তুমি ওখানে, আর নিচে নামাই দে, দাঁড়াই না দাঁড়াই একটু ওই সাওয়ার রাখ। বাবা ওখানে বসো, ওখানে বসো বাবা। ও বাবা এখানে তো রোদ বাবা, অনেক রোদ। তাহলে তুমি গাছের ছায়া যাও, গাছের ছায়া যাও, আম গাছের নিচে গিয়ে বসো যাও। প্রচন্ড রোদ, আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ। বাতাসের কারণে বাইসে আছি ভাই, শহরে তো আপনারা হয়তো বাতাসও পান না। বাবা মাশাআল্লাহ। বাবা বসো তুমি। হ্যাঁ ইনশাআল্লাহ 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 কইছো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না বললে আপনার সবকিছু বরবাদ হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ মানে হচ্ছে আপনারা তো জানেন যে যদি আল্লাহ চায় তাহলেই হবে, না হলে হবে না ইনশাআল্লাহ। যাক দেখি চেষ্টা করি, আল্লাহ যেন সফলতা দেয়, দোয়া করবেন। শুরু বিসমিল্লাহ। তাড়াতাড়ি দেখি উপরে ওঠা, আস্তে আস্তে করে। আরো কোনা দিয়ে যা, আরো কোনা যাই তুইব তো উপর থেকে, তো আরো ভালো। দেরি করা যাইব না, তাতে আর তুই বলো। জাল যদিও দিতে পারি নাই, তারপর একটা মাছ বাজছে, মানে আমরা সিস্টেমটা বুঝতে পারিনি প্রথমে। এটা কিন্তু পাঙ্গাস মাছ ভাই, পুকুরের পাঙ্গাস তো খাওয়া যায়, এর চেয়ে বড় পাঙ্গাস হয়ও নাই আমাদের অবশ্য। আমি তো সাইডে জানি না। ডিম লাগতেছে, মাছের পেট ভরা কিরকম বুঝলাম না। ও দুইটা পাঙ্গাস উঠছে, এগুলো বড় হইবে বুঝছস। জাল পরে ঠিক করবো না, আগে মাছ দিয়ে উড়ে নি। এই একটা আছে, দুইটা তো একই সাইজের, মানে পাঙ্গাস মাছ পেট এরকম বড় করলে গিয়ে, এটা বুঝলাম না। ধর আব্রাহিম পাতল নিয়ে এসে ঘর বনে যাও 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 মাছ তুলো, এই পাকা মারে যাও যাও যাও, অনেক বড় হবে কিন্তু। যাও পাতল নিয়ে এসে যাও যাও। এই দুইটা রাইখে দিই, হ্যাঁ, কারণ আমরা একটা মাছও খাই নাই পুকুরে। ওই ওই নির্বা তুলে যাও, ওই রান্না করে যাও। বাবা ওই বালতিতে নিয়ে এসো, যাও বাবা। আল্লাহ জাল পেঁচাইতেছে পড়তে পারে, কারণ পারি না তো। উড়াইলা এটা কি মাছ? পাঙ্গাস মাছ উঠতেছে অনেক বেশি। কত ছোট দেখেন, পুঁটি মাছ না এটা? পুঁটি মাছ না, এটা যেই মাছ পুঁটি মাছের মতো খায়। বাইরে পারি না কোনো কিছুই। বাবা মাছ দেখে যাও। আরে দেখি কাতল, কাতলে তো ছোট, এত ছোট কাতল রাহে। পাঙ্গাস রাখ, পাঙ্গাস রাখ, সেটা রাখি আপাতত। পুকুরের সমস্যা হয়েছে এইসব আবিজুবি অনেক বড় একবারে, এইসবের কারণে যেতেছে। মরে দে, মাছ দিতে দেরি করতেছ বোকার মতো। ই না করে ছাড়া যাবে না যদি লোট না বার করতে। পানি দাঁড়াও দিচ্ছে। এটাও একটু হালকা, এগুলো আসলে রাখা যায় না,
এই যাই ওই বন্ধু যাবি তুই যাবি তোর দরকার একটু দরকার ভাই জালের আগামার তগুলো কিছু বুঝি না ওগুলা খাবার সুন্দর দৃষ্টিতে না দেখলে কিছু করার নাই আর এইগুলো মাছ সাঁতার কেটে যাবি সাঁতার কেটে না তো ওটা তো খারাই থাক ওটা খারাই থাক দাঁড়া দাঁড়া তুই ওটা খারাই থাক এগুলোই ছেড়ে জালটা জাল স্যার স্যার কি হইবে তো তাহলে মাছ বাড়বে হাস পুরো যে পরিমাণ ময়লা আব্রাহিম ফালাইছে লাঠি টাঠি ওই দেখেন এই খারা 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 ছেড়ে দে বাস দিল লগে সেই ধেড়ে বাজবে নি সর দিন দাম সর কাদা খালি কাদা একটা বাজছে এই পরিমাণ কাদা বাজছে আমি কি আল্লাহ কি জানি ইট বাজলো না কি বাজলো ওই একটা মাছ ওটা 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 রাখ আর কি করবি কি পরিমাণে কাদা দেখেন মাছটা রাখ খালি মাছটা রাখ মাছটা কি গদা লাগবে জালটা বাহ বাহ আনছোস এটা হচ্ছে তরমুজের আইসক্রিম না উপরে বান্ধে দেবো না সাইডে দে এই যে আমাদের আইসক্রিম মাকো কি রে গায়ে জোন নাই নাকি আমার আল্লাহ আমার এটা দি ও এটা আপনার একবার উঠে ফেলছিল ওইটা হয়েছে না আরেকটা দিয়ে টান দ্বারা ধরিস পুরো মাকো দাঁত দে দাঁত দে এক টান দে এই তো আবার আমি একটা দে না 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 আচ্ছা তরমুজের আইসক্রিম ওমা এদি একবার তরমুজের মতো খাইছে তো খাই দেখ মনে হয় তরমুজ খেতেছি দেখ মনে হয় একবার তরমুজ খাইছো কোনটা মজা ছিল বাবা ফাই মাজার বানাইছি ওটা না আমি বানাইছি সেটা আরে
না গেছি বেরে জালের মধ্যে আছে দিলে টান দেখা মাছ আছে লই 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 আজকে বড় মাছ করেছে এই জানি যে খান হেঁটে যাইছে হ্যাঁ সত্যি আল্লাহ আমি যেটা খাই যাইবে কাকলে না না বাস তাছাড়া যেই মাছটা আমি খাই এই মাছটা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ না তা সারিস না তোমার যে আওগান দুই একটা গুললে কি মাছ জানি আমারও দিছে এই পাঙ্গাস মাছ এই ভিতর দিছে এই মাছ করছে একটা মাছই আছে আর নাই কইতে নেই কতই মাছ উঠলে দি উঠছে তো ওই লোক পড়ে গেছে না এই যে ভাই এই মাছটার আশায় এতক্ষণ ধরে কষ্ট করছে মাছটা বড় হয়েছে আলহামদুলিল্লাহ যা হয়েছে এইটার জন্য এত কষ্ট ফাঙ্গাস ছেড়ে দে আর নাই মাছ তুমি মাছ দেখলাম আর টান দিলাম না ভাই যেটা পাইছি এটাতে আমাদের খাওয়া হয়ে যাবে যেটা বুঝলাম এই মাছগুলো বড় হয়েছে কোনো কাতল বড় হয় নাই ফাঙ্গাসও বড় হয় নাই শুধু এই মাছটা বড় হয়েছে বাবা মাছ কি করে মাছ কথা কয় তারপরে বলে দেখো মাছগুলো কেমন করে কথা বলে এই হচ্ছে মাছ বড় মাছটাকে দেখাতে একটু এই যে এই মাছ এরকম হইলো এটা কথা ওটা বড় না ওটা নরমাল ওটা বাচ্চা সোজা কথা ওই মাছ ওইরকমই ফেলছি না ওগুলা ওই যে কাতলগুলা দেখবি পেটের মধ্যে কাদা আমি শিওর আজকে দেখা যাক সবাই যে বলে ইয়া মাছে কাদা খায় এটার প্রমাণ আজকে পাবো বোধ হয় কাদা না হ্যাঁ কই কাদা এই দেখছেন পেটাপুরির মধ্যে কাদা খালি এখন হেটা কথা না কত এই মাছ রানবি কেমনি ওই করা লাগবে মাছ দেবে না বুঝছি বিসমিল্লাহ এরকম যদি 2-3টা মাছ পেতাম নুরজান ক আসলে তাইলে মাছ ধরতাম না আজকে তো যা বুঝলাম ভাই কাতল মাছ আর বড় হবে না এটা বড় হবে না কারণ কাতল মাছ মানে এরকমই ফেলছে এরকমই আছে সবাই বলতেছে পুকুরের জন্য পুকুর ছোট গভীর মাছ দৌড়দৌড়ি করতে পারে না বেশি এই জন্য নাকি মাছ বড় হয় না মাছ সব একসাথে মনে করবি না তাহলে আজকে কোনটা করবি তাহলে এটা তো করবই এটা লগে আর পাঙ্গাস মিলিয়ে দিবি কি কসাল টেস্ট কেমন হইব ওই তো কাতল মাছ এই ওই কাতল মাছটা কাটতো ওটা তাড়াতাড়ি কাট না ওইটা ছোটটা হওয়া ওটা পেটটা বড় কিলে দেখতে আমার ওটা কাদা খাইছে নাকি ডিম হয়ে গেছে বুঝবো যে কাম হয়েছে মনে করেন মাছ আর বড় হবে না ওটাই তো এইটা এই যে বুঝলাম না এটাই দেখতে হইব প্রায় দেখবো না তারিখটাও দেখবো না ভিডিও তো আপলোড করাই আছে হ্যাঁ পুকুরে কত টাকার মাছ ই করলাম এরকম একটা ভিডিও আছে ভিতরে গিয়ে সেটা দেখার জন্য অপেক্ষা করতেছি কি মাছ বাবা এটা লাইলন টিকা হারে
তাও দেখ লাইলন টিকেও বরাবরই ফেলাইছিলাম। এটার পেটে কি এটা দেখতে হইব। বিসমিল্লাহ। লাইলন টিকে ওটা কাতল ডিম বলে তুই তো বাইর করতে পারবি না নাকি? বাইর করবি আর নাকি এর মধ্যে থাকবো? আব্রাহিম এই ডিম তুমি খাবা? দেখছেন ভাই ডিম হইছে। আস্তে 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 এই মাছ আসলে বড় হবে না যেটা ভাবছি। দেখছেন কতখানি ডিম হইছে দেখি তো। বাবা এই ডিম তুমি খাবে ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ বলো বাবা, নাহলে দেবে না। ইনশাআল্লাহ বলতে হবে। আচ্ছা ওটা দেখবো, ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ ওটার মধ্যে নাই বাবা। তার মানে বোঝা গেল মাছই বড় হইতেছে না, নাহলে অতটুকু মাছের ডিম হয় কেমনে বলেন? তাও আবার লাইলন টিকার। হ্যাঁ ওটা থাক আসতে। ওই দেখেন ভবিষ্যৎ জেলে যে মাছ ধরবে। না বাবা ফেলো না বাবা, ওখানেই খেলো। খালি জাল মারতে চাও অনেক দিন থেকে, আপনারা অথবা খেয়াল করছেন অনেক দিন থেকে আব্রাহিমের জাল মারার শখ। বাবা একটু জালটা মারো তো। বড় জাল তো উচিত পারে না, রাগ করছে। একবার জালটা মারো। হ্যাঁ টানতে হবে না বাবা, জাল ধরে মারো, মাছ ধরো। তুমি পারো না? ওই জাল ধরো, জাল। হ্যাঁ কেমন করে মারা দেখাও তো বাবা, মেরে দেখাও। এখন মারো তো, মারো এখন, মারো দেখাও। 1 2 এখন মারো। ওইসে মারো, পুরো নেওয়া লাগবে, পুরো দিন পারবে না। হ্যাঁ দেখাও ওটা দিয়ে দেখাও। হ্যাঁ দড়ি দিয়ে মারো, জাল মারো। হ্যাঁ এরকম করে সুন্দর করে মারতে পারে, কিন্তু এখন এই উঠে পারতেছে না তো। ছোট একটা জাল দিলে বা আমার গেঞ্জি দিলে ওগুলো দিয়ে মারতে পারে। রাখো বাবা রাখো, আসো এখন রান্না করবে, আসো। দেখছেন ওই আমি সামনে জাল উঠেছি, দেখছেন দেখেন ওইটাও শিখে গেছে আলহামদুলিল্লাহ। হলদি মরিচ মাখানো হইতেছে। আমি এখন নামাজ পড়তে যাবো, এর মধ্যে নুরজান তেল বাজে রাখ, ঠিক আছে? অবশ্য হুজুরে নাই গোসল করতেছে এখন, তো এর মধ্যে আগে গেলে তো লাভ নাই। আব্রাহিম দেখেন বাস বেটার উপর ওটার পানি দিয়ে রাখছে। নুরজান অনেক কষ্টে আগুন ধরায় ফেলছে আলহামদুলিল্লাহ। বাতাস তো দিনে খালি গ্রামে বাইচে আছি বাতাসটার কারণে আলহামদুলিল্লাহ। যেটা আরেকবার বললাম যে শহরে হয়তো বা এই বাতাসটি আপনারা মিস করতেছেন বেশি। হ্যাঁ আবার বেশি উঁচু দালান হইলে তাহলে তো সমস্যা হয় না, যেমন 6 তলা 7 তলা হচ্ছে বাতাস লাগে ভালোই, তবে সামনে আবার বিল্ডিং থাকলে বুঝে নিত। ঢাকা বইসা সত্যি কথা বলতে আমাদের কপাল ঠিক না নুরজান, আমাদের কপালে কোনোদিন বাতাস জোটে নেই। মানে আমরা কখনোই দক্ষিণা জানালাওয়ালা বা দক্ষিণা বারান্দাওয়ালা বাসা মানে নেওয়ার সময় খেয়াল করি নেই, পরে গিয়ে দেখি জমা বাতাস তো লাগে না। মানে এরকম হয়েছে প্রতিবারই। কই যা আগুন জ্বালাই দিয়ে হয়ে গেছে। লবণ দিয়েছে যাতে লবণ দিলে নাকি ছিটবে না। আর এটা আসলে সত্য কথা, আমি নিজে প্রমাণ পাইছি অনেকবার। কিন্তু নাড়া দেওয়া লাগবে। নাড়া দিবি না নাকি? নুরজানের মাথায় কত বুদ্ধি রে। বিসমিল্লাহ। নুরজাহান বেগম, বিবি সরি বিবি। নুরজান তাহলে তুই কর, এই মাছটা বন্ধ করে রাখিস, ঠিক আছে নাকি? নামাজটা পরে আসি, হুজুরে গোসল করবো না শেষ একবার। হুজুর বললো গোসল করতেছে। আল্লাহ আলহামদুলিল্লাহ, বাতাসটার কারণে ভাই অনেক শান্তি লাগতেছে, যদিও একটা অস্বস্তি লাগে। মানে গরমটা হচ্ছে একটা কেমন একটা ভাবসা গরম, মানে এই কারণে মানে অস্বস্তি লাগে, ভালো লাগে না ভাই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নামাজ পড়তে যাচ্ছি, ভাবলাম একটা জিনিস দেখাই। দেখেন ধান কিন্তু কাটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এদিক থেকে পুরো এখান থেকে শুরু করে একবারে মাথা পর্যন্ত ধান কেটে ফেলছে। এটা বাকি আছে, এটাও মেবি কয়েকদিনের মধ্যে কাটা শুরু হয়ে যাবে। তো এই সৌন্দর্য থাকবে না, আবার মানে সৌন্দর্য আপনারা দেখতে পারবেন কন্টিনিউয়াসলি। কারণ হচ্ছে এখানে সবাই ধানই দিবে, মানে ধানটা শেষ হবে তার কয়েকদিন পরে আবার দেখবেন ধান শুরু। হ্যাঁ আল্লাহ, তবে এই এই পরিবেশ দেখতে একটু সময় লাগবে আবার, কারণ ধান দিবে, তারপরে গাছ হবে, তবে সবুজ থাকবে, তারপরে আবার এই হলুদ কালার আসবে। নামাজটা পড়ে আসি। এই যে আমাদের খেলার মাঠ, বিকেলে খেলবো ইনশাল্লাহ। ভাতটাত খেয়ে অনেকদিন পরে আপনাদের দেখাইতেছি মসজিদ। নামাজ পড়তে আসলে ভিডিও করা হয় না, আর মোবাইলে চার্জ দিতে হয়, অনেক সময় ভিডিও করতে হয়। আমি এখন মোবাইলে ভিডিও এডিটিং করি, তারপর ভিডিও করি, সব কিছু মোবাইলে করি। তো এই জন্য চার্জ থাকাটা জরুরি আর কি। আর মোবাইল চার্জ দিতে অনেক দেরি লাগে। একটা আপডেট দিছি, আপডেট দিতে যাই এখন অনেক সময় লাগে। বললাম না একদিন যে এই জায়গাটা অনেক ভালো লাগে, গাছের ছায়া অনেক। এটা কি গাছের ছায়ার জন্য জানি না, নাকি আল্লাহর রহমত মসজিদ পাশে, এই জন্য। আলহামদুলিল্লাহ, নামাজ পড়া শেষ। এই যে সব অসুস্থ মানুষজন, গরমে অতিষ্ঠ। আল্লাহর ঘর মসজিদে খেলে ঠান্ডা, আর কোনো জায়গায় ঠান্ডা নাই। ঘুমাইস না আবার, সোজাই ঘুমা। তোমার ডিম আছে? ডিম? ওরে বাবা, এখন একটা ডিমের কথা শুনে নিজে উঠে আসছে। খাইছে তো? আচ্ছা দাঁড়াও দিচ্ছি। এখানে আসো, এখানে আসো। ডিম তো বলা যাবে না, দিয়ে নিয়ে দাঁড়া। আরো আছে বাবা, তাহলে সম্মান করো। ডিম না থার কত তারো? আচ্ছা আচ্ছা, আর নাই, আর নাই আছে মনে হয়, কিন্তু এখন দেওয়া যাবে না। দিলে আবার পরে মানে খালি ডিম খেয়ে আর ভাত খাবে না। নুরজান কি জানি দিব তোরে? এখন নুরজান খাবে আস্ত মাছ। বালিশটা কই? এটা আমার অনেক পছন্দের। না থাক, তুই সবসময় খাস, তুই খা। ফাইমে প্লেট দে। ফাইমে কিন্তু মাছ না লেস না কল্লা? কল্লা খাও না? ফাইমে কল্লা খায় না। কি মাছ দিব? এটা কি মাছ একটু? বাবু ডিম খেয়ে ফেলি। এটা এই জন্য ফাইমের হচ্ছে লেস আর হচ্ছে মাছ দিই। হ্যাঁ, নুরজান আর কি লুবি? দাঁড়ান দাঁড়ান, এই দেখেন ডিম আছে এর উপরে। আমার প্লেট দে, আমার প্লেট দে। এটা কি মাছ? অন্য মাছ। আর এটা? আমি 2 পিস নিলাম। তোমার ডিম নিয়ে গেছে। ও মাই গড, ডিম পড়ছে রে। আমরা এই ডিম পড়ছে না বাবার বাড়িতে। নাও তুমি ডিমটা নিয়ে যাবো। ডিমটা নাও, এই যে তো ডিম নাও। ওই দেখ না রেখে থন। এই যে ডিম। নিয়ে যাও। গরম প্রচন্ড। প্লেট নিয়ে যাও। এই নাও। খাও। ওদিকে ভিজা, বাবার দিকে ভিজা। এবার আমি একটু খাই। ভাত মেখে ফেলছি। এই হচ্ছে তাজা মাছ। আমরা কি করেন না? আমরা মশলা দিয়ে বলে যে তাতে ভাত খাই। চলে যাবে মাছ ধরতে। বিসমিল্লাহ। তাজা মাছের স্বাদ ভাই। মজা। কেমন আছে ভাই? মা নিজেদের মাছ তো মজা লাগবেই। তো ভাতও নিতেছে। আর আব্রাহিম ডিম খেয়ে বলছে। আব্রাহিম মাছ বাইছে দে। একটা মাছ দিছি, ওটা আব্রাহিমকে বাইছে দেখ। গরম? আমার তো গরম লাগতেছে চুলা পাশে বসে। ভাই আমি সরি। অনেকদিন পরে একটা জিনিস খেয়াল করলাম, একটু ভাবলাম আপনাদের শেয়ার করি। এই তাজা মাছ মানে চাবালে, মুখের মধ্যে দিয়ে চাবাইলেই মানে একটা মানে মানে কেমন জানি লাগে, মানে মনে হয় যেটা তাজা মাছ। হ্যাঁ, নরম নরম লাগে না, কখনই নরম নরম লাগে না, একবারে যে তুলার মতো নরম ওরকম লাগে না। তাজা মাছ চাবাইলে একটা অন্যরকম মজা লাগে ভাই।
কি তুই যাবি আর আমি কমু যে তুই আরাম করে খাইতে দিতেছ নাকি আরাম করে খাইতে দিতেছে যা নুরজান কেমন খেলি আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো খাইছি গরু করতে জন্য মজা খাইছি আসলে আজকে অনেক মজা লাগছে নিজেদের গাছে মানে সরি গাছে নিজেদের ইয়া তো অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ পেট ভরে আজকে আমি প্রায় 3 প্লেট ভাত খাইছি 3 প্লেট আর 2 প্লেট 3 প্লেট মনে হয় না 3 প্লেটের মতো ভাত খাইছি একবার পেট ভরে খাইছি আর ঝোলটা যে মজা হয়েছে ভাই আলহামদুলিল্লাহ